হ্যালো ফ্রেন্ডস, মাই কিচেন মাই ব্লগে সবাইকে আবারও একবার স্বাগত। আজকে আমি তাল ফুলুরির রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গিয়েছি। কিন্তু এই তালের পাল্পটি 1 বছর ধরে সংরক্ষণ করে রাখা, সেটা দিয়েই আজকে আমি বানাবো তাল ফুলুরি। তার জন্য এখানে তালের পাল্প নিয়ে নিয়েছি, আর তালের পাল্পগুলো বের করে একটা বাটির মধ্যে রেখেছি। আর দেখুন, এই তালের পাল্পটা কিন্তু 1 বছর সংরক্ষণ করে রাখা ছিল, কারণ আমি যেখানে থাকি সেখানে কিন্তু তাল পাওয়া যায় না, আর তাল ফুলুরি খেতে কিন্তু ভীষণ ভালোবাসি। তার জন্য যখন বাড়ি যাই তখন কিন্তু এইগুলো নিয়ে আসি, আর আমার মা কিন্তু এইভাবে বানিয়ে রেখে দেয়। আর দেখুন, এটা কিন্তু একদমই নষ্ট হয়নি, খুব সুন্দর রয়েছে। আমার কিন্তু জানা নাই এটা কিভাবে বানিয়ে থাকেন, কিন্তু আমি সবসময়ই যখন বাড়ি যাই তখন নিয়ে আসি, আর যখন ইচ্ছা তখনই কিন্তু বানিয়ে খেতে পারি। আপনারাও কিন্তু এইভাবে বানিয়ে রেখে দিতে পারেন। আর এটা যেমন আমসত্ত্ব বানায়, চা আমের, পাকা আমের, সেরকমভাবেই বানিয়ে থাকে। হয়তো প্রথমেই আমসত্ত্বগুলি পরিষ্কার জলে খুব ভালো করে ধুয়ে নিয়েছি, আর ধুয়ে একটা প্লেটের মধ্যে রেখে দিলাম। এবার আবারও একবার গরম জল নিয়ে নিয়েছি, আর গরম জলে এটা 1 থেকে 2 মিনিট ভিজিয়ে রেখে আবারও পরিষ্কার করে একবার ধুয়ে নেব আর ফেলে দেব। তারপরে দেখুন, আবারও একটু গরম জলের মধ্যে এটা ভিজিয়ে দিয়েছি। খুব বেশি জলের মধ্যে ভেজাইনি, 1 কাপ থেকে 1.5 কাপ মতন গরম ফুটন্ত জল দিয়েছি, আর ফুটন্ত জলের মধ্যে আমের পাল্পগুলো রেখে দিয়েছি। এটা 2 থেকে আড়াই ঘন্টা রেখে দেব, তারপর ফিরে আসছি। 2 ঘন্টা পর ফিরে এলাম, আর তালের পাল্পটা দেখুন কত সুন্দর নরম হয়ে গিয়েছে। একদম অরিজিনাল যেমন তালের পাল্প বেরোয় সেরকমই কিন্তু হয়ে যাবে। আর টেস্টটারও কিন্তু খুব একটা কোনো কিছু ফারাক হয় না, খুবই সুন্দর তালের গন্ধ থাকে এর মধ্যে। তারপরে দেখুন, চামচে করে খুব ভালো করে এটা মিশিয়ে নিচ্ছি। চামচে করে খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর কিন্তু এখানে আমি ছোটো বাটির 1 বাটি চিনি অ্যাড করে দিয়েছিলাম পাল্পটার মধ্যে। ক্যামেরা অফ থাকার কারণে কিন্তু সেটা আমি দেখাতে পারিনি। খুব ভালো করে চিনিটা দিয়ে মিশিয়ে আবারও ঢেকে রেখে দিলাম 10 থেকে 15 মিনিট, যাতে চিনিটা খুব ভালোভাবে পাল্পের সঙ্গে মিশে যায়। আর দেখুন, চিনিটা খুব ভালো করে মিশে গেছে। এবার ওই পাত্রটা ছোট হয়ে যাচ্ছে বলে আমি একটা বড় পাত্র নিয়ে নিয়েছি, আর তার মধ্যেই দিয়ে দিলাম 1 বাটি ময়দা, হাফ বাটি দিয়ে দিয়েছি সুজি, আর হাফ বাটি দিয়ে দিলাম চালের গুঁড়ো। 3টে উপকরণ খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর তালের পাল্পটা অ্যাড করে দিলাম। এবার দিয়ে দেব আরও কিছু উপকরণ। তার মধ্যে দিয়ে দিলাম কিছুটা পরিমাণ কালো জিরে, আর দিয়ে দিলাম কিছুটা পরিমাণ মৌরি। এইগুলি কিন্তু তাল ফুলুরি খাওয়ার সময় মুখে পড়লে খুবই ভালো লাগে। এবার সব উপকরণ খুব ভালো করে মিশিয়ে 2 থেকে 3 মিনিট ফেটিয়ে নেব। যত ভালো করে ফেটিয়ে নেবেন ফুলুরিগুলো কিন্তু ততই সুন্দর তৈরি হবে, আর খুব সুন্দরভাবে ফুলবে। এবার দিয়ে দিলাম ছোটো বাটির 1 বাটি নারকেল কোড়া। আপনারা চাইলে কিন্তু স্কিপও করতে পারেন, কিন্তু দিলে খেতে বেশি ভালো লাগে। গ্যাসের মধ্যে একটা কড়া বসিয়ে দিয়েছি, আর কড়াতে দিয়ে দিয়েছি পরিমাণ মতন সাদা তেল। তেল গরম হয়ে গেছে, এবার ফুলুরিগুলি ভেজে নেব। সমস্ত ফুলুরিগুলি দিয়ে দিয়েছি। এবার খুব সাবধানে উল্টে দেব, আর 2 পিঠি লাল করে ভেজে তুলে নেব। এই পর্যায়ে কিন্তু গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখেছি, আর লো টু মিডিয়ামে রেখেই ভাজতে হবে, নাহলে উপরটা লাল হয়ে যাবে আর ভেতরটা কিন্তু কাঁচা থেকে যাবে। পুরনো বন্ধুরা পাশে থাকার জন্য অনেক অনেক ভালোবাসা। নতুন বন্ধুরা যারা চ্যানেলে ভিজিট করছেন, চ্যানেলটি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি, তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অল করে দেবেন। তাহলে আমি যখনই কোনো ভিডিও দেব, নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে।
ফুলুরিগুলি লাল করে ভেজে নিয়েছি। এবার তুলে নেব তেল ঝরিয়ে। সমস্ত ফুলুরিগুলি তুলে নিয়ে অবশিষ্ট তেলের মধ্যে বাকি ফুলুরিগুলিও ভেজে নেব একইভাবে। আজকের এই তালফুলুরি রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। বেশি ভালো লেগে থাকলে বন্ধুবান্ধবীদের সঙ্গে একটা শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হচ্ছে অন্য কোনো ব্লগ বা রেসিপির সাথে। ততক্ষণের জন্য সবাইকে টাটা, বাই বাই।